সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 আগস্ট, 30 শ্রাবণ, 2 রবিউল আউয়াল, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বহু বিবাহ নিয়ে এবার কঠোর মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রথম স্ত্রীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মচারীর বেতনের 20% টাকা কেটে দেওয়া হবে। আজ শেষ হচ্ছে রাজ্যের সেলফ এনুমারেশন। জনগণনার সেলফ এনুমারেশন শেষ হচ্ছে আজ। এদিকে জনগণনায় 40টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র। কোভিড টিকা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক অবাক করা ঘটনা, লক্ষ্মীবাজারে আয়ুষ্মান আরোগ্য মন্দির থেকে জাতীয় পতাকার দণ্ডসহ জাতীয় পতাকা চুরি, থানায় মামলা। রেশনে চাল সরবরাহের নিয়মে বড় পরিবর্তন হচ্ছে। কেন্দ্রের নির্দেশে জোর প্রস্তুতি রাজ্যে রাজ্যে, সুবিধা হবে কোটি কোটি গ্রাহকের। কাটিগড়া এবং বরকলা সমজেলায় উন্নীতের ঘোষণায় স্বাধীনতা দিবসে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেইনি, আমার ছবি ব্যবহার করে দুষ্কৃতী চক্র এই কাজ করেছে, বললেন আব্দুল মুতালেব। এক মর্মান্তিক ঘটনা, স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের, জখম আরও 3 পড়ুয়া। সিকিউরিটি গার্ড থেকে সুজা পাক জঙ্গি যুগ, জানতই না পরিবার। ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে নতুন মোড়, 18 আগস্টের আলটিমেটাম, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঙ্কার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ শেষ হচ্ছে রাজ্যের সেলফ এনুমারেশন। গত 2 আগস্ট থেকে জনগণনার স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন শুরু হয়েছিল। আজ অর্থাৎ 16 আগস্ট জনগণনার সেলফ এনুমারেশন শেষ হচ্ছে। এদিকে জনগণনায় 40টি প্রশ্নের তালিকা প্রকাশ করা হয়েছে। কোভিড টিকা থেকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে দ্বিতীয় পর্যায়ে। ডিজিটাল এনুমারেশন শুরু হয়ে গিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বাকি। তার আগে 40টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই তালিকায় রয়েছে জাত, কোভিড টিকাকরণ কেন্দ্র পর্যন্ত জানাতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাও। 1 সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় জনগণনা শুরু হচ্ছে। তার আগে ওই 40টি প্রশ্ন সহকারে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্র। নতুন 13টি প্রশ্ন যুক্ত করা হয়েছে। 2011 সালের জনগণনার প্রশ্নপত্রে সেগুলি ছিল না। এবারই প্রথম জীবন সঙ্গীর নাম, তার নাগরিকত্ব, বাবা এবং মায়ের তথ্য, ডিজিটাল সাক্ষরতা, স্থায়ী ঠিকানা, কোভিড টিকাকরণ কেন্দ্র, ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, পাসপোর্টের নম্বর, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নম্বর, আধার এবং ভোটার কার্ডের নম্বর চাওয়া হচ্ছে। বহু বিবাহ নিয়ে এবার কঠোর মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পত্নী আবেদন করলেই 20% বেতন কেটে দেওয়া হবে। নারীর সামাজিক সুরক্ষার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ না করে প্রথম স্ত্রীকে পরিত্যাগ করে অন্যত্র সংসার শুরু করা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। প্রথম স্ত্রীর আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মচারীর বেতনের 20% কেটে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে পরিত্যক্ত নারীরা আর্থিক নিরাপত্তা
নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এক অবাক করা ঘটনা, লক্ষ্মীবাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির থেকে জাতীয় পতাকার দণ্ড সহ জাতীয় পতাকা চুরি, থানায় মামলা। লক্ষ্মীবাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির বা মেডিকেল সাব সেন্টার থেকে সকালে উত্তোলন করা জাতীয় পতাকা চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গিরিশগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 2 বছর ধরেই একইভাবে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে জাতীয় পতাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কিভাবে পতাকা চুরি হলো এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রেশনে চাল সরবরাহের নিয়মে বড় পরিবর্তন, কেন্দ্রের নির্দেশে জোর প্রস্তুতি রাজ্যে রাজ্যে। রেশনে চাল সরবরাহ নিয়ে এবার বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। রেশনে বাঙ্গা চালের ব্যবহারে নিয়ম পরিবর্তন হচ্ছে। ইথানল তৈরির কাজে বাঙ্গা চাল লাগে, তাই রেশনে আর এই চাল সরবরাহ করা হবে না। রেশনে বাঙ্গা চালের পরিমাণ ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026-27 খারিফ মরশুম থেকেই নতুন নিয়ম চালু হবে। ফলে চলতি বছর নভেম্বর থেকেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের খাদ্য দফতরগুলো। প্রথম পর্যায়ে রেশনে সেদ্ধ চালের ক্ষেত্রে বাঙ্গা সর্বোচ্চ অনুপাত 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। আতপ চালের ক্ষেত্রে বাঙ্গা চালের পরিমাণ 15% থেকে নামিয়ে 10% করা হবে। জানা গিয়েছে, পরবর্তী ধাপে আরও কড়া নিয়ম কার্যকর হতে পারে। 2027-28 খারিফ মরশুম থেকে রেশনের চালের বাঙ্গা চাল সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেইনি, আমার ছবি ব্যবহার করে দুষ্কৃতী চক্র এই কাজ করেছে, বললেন আব্দুল মুতালেব। পুলিশের হাতে গ্রেফতারের পর এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুল মুতালেব। তার বক্তব্য, তিনি দর্জির কাজ করেন এবং মুখ্যমন্ত্রীকে হত্যার কোনো হুমকি তিনি দেননি। তার ছবি ব্যবহার করে কোনো দুষ্ট চক্র এই ধরনের কাজ করেছে বলে দাবি করেন তিনি। মরিগাঁও জেলার বুড়াগাঁও এলাকা থেকে আব্দুল মুতালেব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগে আব্দুল মুতালেবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং হুমকির কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের, জখম 3 পড়ুয়া। স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ওড়িশার বালাসরে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শিক্ষকের এবং এদিনের ঘটনায় গুরুতর জখম হয়েছেন 3 পড়ুয়া। শুক্রবার ওড়িশার একটি বেসরকারি স্কুলে প্রিয়ব্রত বেহেনা নামে স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার মাঝেই হলো বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, শুক্রবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ তৈরির কাজ চলাকালীন প্রিয়ব্রত পতাকা তোলার স্ট্যান্ডে লোহার পাইপ বসানোর চেষ্টা করছিলেন। হঠাৎ লোহার পাইপ উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ঠেকে যায়। নিমেষের মধ্যে বিদ্যুতের শক লেগে তার মৃত্যু হয়। শিক্ষককে বিপদে দেখে বাঁচাতে যান 3 পড়ুয়া, যার ফলে তারাও গুরুতর জখম হন। সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক শিক্ষককে মৃত ঘোষণা করেন। আপাতত বাকিদের সেখানেই চিকিৎসা চলছে। কাটিগড়া এবং বরকলা সমজেলায় উন্নীতের ঘোষণায় স্বাধীনতা দিবসে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। ৮০তম স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে অসমে নতুন 8টি সমজেলা গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষিত নতুন সমজেলাগুলির মধ্যে কাছাড় জেলার কাটিগড়া এবং বরকলা বিধানসভা কেন্দ্র রয়েছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় 2 এলাকায় প্রশাসনিক পরিসর ও সরকারি পরিষেবা আরও মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বলে আশা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়া এবং সরকারি পরিষেবা দ্রুত এবং সহজলভ্য করাই নতুন সমজেলা গঠনের অন্যতম প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই ঘোষণায় কাটিগড়া এবং বড়খলা এলাকায় স্বাভাবিকভাবে দেখা দিয়েছে আনন্দের আবহ। সিকিউরিটি গার্ড থেকে সুজা পাক জঙ্গি যোগ, জানতই না পরিবার। বেঙ্গালুরুতে নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়ে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন বাংলার এক যুবক। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা 25 বছরের আশাফুল মালিককে গত 11 আগস্ট কর্ণাটকের হেব্বাগড়ি থানার পুলিশ বোম্বাসান্দ্রা ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে আটক করে। এই গ্রেফতারি সংবাদে স্বাভাবিকভাবেই আকাশ থেকে পড়েছেন ধৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা। তাদের দাবি, পড়াশোনায় ভালো এই ছেলে এমন নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে তা তারা কল্পনাও করতে পারছেন না। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে নতুন মোড়, 18 আগস্টের আল্টিমেটাম, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুঙ্কার। গান্ধীবাদী আন্দোলনের পথ ছেড়ে এবার সরাসরি ভগৎ সিংয়ের আদর্শে চলার হুঙ্কার দিলেন ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্র পাসোয়ান। এতদিন ধরে চলা অহিংস আন্দোলন ও গান্ধীজির নীতিতে যে ফল মেলেনি তা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার দুর্নীতি সিবিআই তদন্ত এবং জেএসএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্ররা এবার সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের পথ বেছে নিয়েছে। ছাত্রনেতা রবীন্দ্র পাসোয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন কোনোভাবে থামবে না। প্রয়োজনে তারা বুকে গুলি খেতেও প্রস্তুত। সরকারের উদ্দেশ্যে সাফ আল্টিমেটাম দিয়ে জানানো হয়েছে, আগামী 18 তারিখের মধ্যে সমস্ত দাবি পূরণ করতে হবে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।